গ্রোক এআই দিয়ে অটোমেশনের মাধ্যমে আমরা কিভাবে লং ভিডিও বানাতে পারি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টি কভার করা হবে। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু এখানে গ্রোক এআই ইন্টারফেসে চলে আসছি। এখানে আমরা অটোমেশন ব্যবহার করে জাস্ট ওয়ান ক্লিকে আমরা লং ভিডিও বানাবো। তো কিভাবে করব, আমরা এখান থেকে গ্রোকে চলে আসবো। নর্মালি সবাই যেভাবে গ্রোকে চলে আসতে পারবেন, আমরা গুগলে যা গ্রোক লিখবো, গ্রোক লেখার পরে সার্চ করবো, এরকম কিন্তু আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপরে জাস্ট আমরা এখান থেকে চলে যাবো ইমেজিন অপশন আসার পরে আমরা থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তো আমরা এখানে নিউ একটা প্রজেক্ট নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে একটা নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের এখানে এজেন্ট সিলেক্ট হয়ে যায়। এখানে নিউ একটা এজেন্ট সিলেক্ট হয়ে যায়। তো আমরা এখানে এজেন্ট দিয়ে আমরা বাকি কাজগুলো করব। তো এখানে জাস্ট এজেন্টের মাধ্যমে আমরা এখান থেকে ভিডিও বানাবো, ইমেজ বানাবো, সকল কাজ আমরা এই এজেন্ট থেকে করতে পারবো। এখানে যদি আমরা চাই ইউসিজি প্রোডাক্ট সিরিজ, এটাও করতে পারবো। সো জাস্ট আমরা লং ভিডিও যেহেতু দেখাতে চাইছি, আমরা একটা স্টোরি বিল্ড করি এবং সেটা দিয়ে আমরা এখান থেকে স্টোরি ভিডিও বানানোগুলো ট্রাই করি। তো কিভাবে আমরা করতে পারি, এটার জন্য আমরা এখানে নর্মালি চ্যাটজিপিটিতে চলে আসবো। আসার পরে আমরা এখানে একটা কমান্ড দিব। আমি গ্রোকের এজেন্ট ব্যবহার করে একটা লং ভিডিও বানাতে চাচ্ছি। 2-3 মিনিটের একটা লং ভিডিও হবে। তো এই জন্য ভিডিওটা হবে 3D পিক্সেল স্টাইলের কার্টুন ভিডিও। এখানে ভিডিওর মূল থিওরি হচ্ছে স্লো ইংলিশ টপিক। এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এখানে ফ্যামিলিতে বাবা মা ভাই বোন তারা একটা জায়গায় ঘুরতে গেছে এবং সেখানে যে বিভিন্ন জায়গাগুলো দেখে এবং বিভিন্ন এলিমেন্ট দেখে তারা ইংরেজি শিখবে এবং ইংরেজিতে কথা বলবে। সো এরকম হবে ভিডিওর স্টাইল। তো এটা ফলো করে তুমি আমাকে 3 মিনিটের একটা লং ভিডিওর স্টোরি বিল্ড আপ করে দাও, যেটা আমি এজেন্টকে দিলে এজেন্ট সুন্দর করে আমাকে লং ভিডিওটা বানিয়ে দেবে স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা দেখেন, আমরা চ্যাটজিপিটি থেকে একটা কমান্ড দিলাম। কমান্ড দিয়ে আমরা এখানে একটা প্রম্পট লিখে নিচ্ছি। এই প্রম্পটটা জাস্ট আমরা ইউজ করে খুব সুন্দরভাবে এজেন্টের মাধ্যমে আমরা ওয়ান ক্লিকে কিন্তু গ্রোক দিয়ে লং ভিডিও বানাতে পারবো। সো আমরা দিন শুধু ফ্লো নিয়ে কাজ করতাম বা ফ্লো দিয়ে কাজ দেখাইতাম আপনাদের। তো আমরা কিন্তু এবার গ্রোক এআই দিয়ে গ্রোকের এজেন্ট ব্যবহার করে খুব সুন্দরভাবে আমরা আজকে লং ভিডিও বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা গ্রোক ফ্লোর অল্টারনেটিভ হিসাবে গ্রোক দিয়েও কাজ করতে পারেন। এবং আমরা মাঝে মাঝে দেখি ফ্লোতে বেশি সমস্যা হয়, অনেক বেশি ঝামেলা হয়, যাতে করে আমাদের এই সমস্যাটা না হয় এবং সমস্যা থেকে বেঁচে আমরা যাতে গ্রোক ইউজ করে আমরা আমাদের কাজটাকে আরো সহজ করে নিতে পারি। সো দেখেন, আমরা চ্যাটজিপিটি থেকে একটা স্টাইল কপি করলাম। কপি করে নিয়ে আমরা চলে যাবো গ্রোকে এবং আমরা যে নিউ প্রজেক্ট ওপেন করছিলাম এখান থেকে আমাদের এজেন্টকে এটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট রান করে দিলাম। এবার কি করবে এই এজেন্ট, এটাকে থিঙ্কিং মোডে আসছে এবং থিঙ্কিং অ্যাবাউট ইউর রিকোয়েস্ট, আমার যে রিকোয়েস্টটা তাকে দিছি এবং প্ল্যানটা তাকে শেয়ার করছি সেটা সে দেখতেছে এবং সেখান থেকে সুন্দরভাবে ক্রিয়েট ইউর 3D কনসিস্টেন্ট 3D পিক্সেল স্টাইল ফ্যামিলি ক্যারেক্টার। প্রথমে আমাকে দেখেন এখানে কিন্তু ক্যারেক্টার তৈরি করা শুরু করছে। এটা ক্যারেক্টার, বাট আমাদের এই ক্যারেক্টারগুলো ভালো লাগতেছে না, আমরা এখানে স্টপ করে দেই। আমরা এরকম ক্যারেক্টার চাচ্ছি না, আমরা ক্যারেক্টার চাচ্ছি কীরকম 3D পিক্সেল স্টাইলের। আমরা যে ইংলিশ কার্টুনগুলো দেখি ওরকম ভিডিও ক্যারেক্টারগুলো নিব। তো আমরা এখানে ইউটিউবে চলে আসি, কীরকম দেখবো আমরা এখানে স্লো ইংলিশ যে ভিডিওগুলো আছে, স্লো ইংলিশ, এই যে এই টাইপের ক্যারেক্টারগুলো নিব। আমাদের ক্যারেক্টারগুলো হবে এরকম স্টাইলের। সো এই জন্য আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সির জন্য এটাকে কপি করে নিলাম। কপি করে গ্রোককে দিয়ে দিব যাতে গ্রোক বুঝতে পারে। সো আমরা এখান থেকে এখানে এসে রিকোয়েস্ট করলাম। তো এখানে বলবো যে ক্যারেক্টারগুলো হবে এরকম, আমাদের যে ক্যারেক্টারগুলো হবে এই স্টাইল। সো তুমি এটা ফলো করে তুমি ক্যারেক্টার বানাও, তারপরে ভিডিও বানাও। তো বন্ধুরা দেখেন, আমাদের যখন এআই ভুল করবে বা ভুল দিকে যাবে তখন আমাদেরকে এভাবে তাকে ফিক্স করে দিতে হবে। সো এইভাবে দিয়ে আমরা এটা রান করে দিলাম। এবার কিন্তু এজেন্ট বুঝতে পারবে যে আমরা যে স্টাইল ক্যারেক্টার চাচ্ছি সেটা ফলো করে সে এখানে নতুন করে ক্যারেক্টারগুলো ডেভেলপ করবে। এখানে কিন্তু এজেন্টের মাধ্যমে সব কাজ হবে। দেখেন, এটা কিন্তু একটা ওয়ার্কবুট। এখানে যদি আমরা দেখি, এজেন্ট কিন্তু এখানে শুরু করছে, বলতেছে যে অ্যানালাইজ ইউর রেফারেন্স ক্যারেক্টার স্টাইল। আমার দেওয়া স্টাইলটা সে অ্যানালাইজ করতেছে এবং অ্যানালাইজ করে সে আমাকে এখন সুন্দর করে এই স্টাইল ফলো করে এখন ইমেজ জেনারেশন করে দিবে, তারপরে সেটাতে ভিডিও মেক করে দিবে। এখন কিন্তু আমাদের কাজগুলো কিন্তু আরও সহজ হয়ে গেছে। আমরা আগে কিন্তু 1 by 1 করা লাগতো, ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রাখা লাগতো। এখন কিন্তু সেগুলো করা লাগে না। এখন জাস্ট আমরা সিঙ্গেল একটা কমান্ড দিয়ে দেই, এআই বাকি কাজ করে দেয়। এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আপনার দেওয়া রেফারেন্স স্টাইল দেখে সেই অনুযায়ী ক্যারেক্টার বানাচ্ছি, তারপর ভিডিও তৈরি করব। এখানে দেখেন প্রথমে ক্যারেক্টারগুলো বানিয়ে দিচ্ছে, যে একটা বানাইছে, তারপরে যে ভিডিও স্টাইলে আমাকে ভিডিও বানিয়ে দেবে। এখানে কিন্তু ইমেজ জেনারেশন শুরু করে দিছে। সো জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে এজেন্ট কি সব কিছু করে দিবে, আমাদের কাজ এজেন্টকে একটু বুঝিয়ে দেওয়া। তো এখানে দেখেন আমাদের কিন্তু স্টোরি বিল্ড আপ করে দিচ্ছে। যে আমরা যদি এদিকে একটু দেখাই আপনাদের, সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে সেই স্টোরি বিল্ড করে ফেলছে। এই যে দেখেন, একটু জুম করে দিই, এই দেখেন, দেখছেন আমাদের কিন্তু খুব সুন্দর করে এখানে আমাদের স্টোরিটা বিল্ড করতেছে এবং স্টিল সে ইমেজ বানাচ্ছে।
এগুলো দিয়ে পরে সে ভিডিওতে কনভার্ট করবে। আমার কিছুই করা লাগবে না, জাস্ট আমি কিন্তু একটা সিঙ্গেল কমান্ড দিয়ে দিচ্ছি ওকে। এই কমান্ডের মাধ্যমে কিন্তু সে সুন্দরভাবে কাজগুলো করে দিচ্ছে। জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে এবং আপনাদের অবশ্যই সুপার গ্রোকের সাবস্ক্রিপশন থাকতে হবে। তো বন্ধুরা দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিছে। এখানে বলে দিছে যে প্রত্যেকটি ক্লিপ আমি 10 সেকেন্ড করে বানাবো, প্রত্যেকটি ক্লিপ আমি 10 সেকেন্ড করে বানাবো, তারপরে আমি সেগুলোকে জোড়া দিয়ে 3 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিব। এটা কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার। সো প্রথমে সে তার মতো করে ভিডিওগুলো বানাবে, বানিয়ে সে সুন্দরভাবে আমাকে পুরো কনসেপ্টের উপর ডিপেন্ড করে একটা 3 মিনিটের ভিডিও রেডি করে দিবে ফাইনাল আউটপুটের জন্য। এখানে দেখেন প্রথমে কিন্তু আমাকে ইমেজগুলো বানিয়ে দিচ্ছে, যে এখান থেকে যদি আমরা দেখি এই যে প্রথম ইমেজগুলো বানাইছে, দেন এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে এখানে কিন্তু ভিডিও বানাইছে। এই যে দেখেন 4টা ভিডিও বানাইছে এবং আরও বাকি 4টা বানাচ্ছে। সো এই 4টা হয়ে গেলে সবগুলোকে কম্বাইন করে সে আমাকে একটা ফাইনাল আউটপুট করে দিবে। সো এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা বিষয়, যেটা হচ্ছে রিসেন্টলি তারা গ্রোকে আপডেট করছে বিষয়টা। এটা কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করবে আমাদের পার্সোনাল কাজে, কারণ যখন আমরা এইসব নিয়ে কাজ করতে যাই, এআই নিয়ে কাজ করতে যাই, তখন কিন্তু অনেক প্যারা খেতে হয়, আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখা সমস্যা হয় এবং আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে কাজ করতে পারি না, অনেক সমস্যা হয়। তো দেখেন এবার কিন্তু আমাদের বাকি ক্লিপগুলো আমরা রেডি করে ফেললাম। সো এখানে বাকি যা কিছু করার দরকার আমাকে গ্রোকি করে দিবে, আমি জাস্ট ফাইনালি আউটপুট করে নিব। স্টিল দেখেন সে কাজ করতেছে। এই যে দেখেন আমাদের ক্লিপের জন্য যা যা দরকার একদম অটোমেশনের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে কিন্তু গ্রক একদম ক্লিয়ারলি সুন্দরভাবে করে দিচ্ছে। জাস্ট অ্যামেজিং। আমার মনে হচ্ছে যে ফ্লোর থেকেও রেজাল্ট আমরা ভালো পাই। তো দেখেন আপনারা যারা এরকম কার্টুন স্টাইল অথবা সিনেমাটিক স্টাইল নিয়ে কাজ করতে চান, জাস্ট 1 ক্লিকে কিন্তু আপনারা রেফারেন্স দিয়ে গ্রক থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। জাস্ট একটু ওয়েট করেন, দেখি আমরা ফাইনালি কি করতে পারি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি আমরা শেষের দিকে আসছি। এখানে আমাদের 3 মিনিটের যেহেতু স্টোরি হবে, আমাদের কিন্তু কয়টা ভিডিও হয়ে গেছে আমাদের দিকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16, তার মানে হচ্ছে 30টি ক্লিপ লাগবে। প্রত্যেকটা যদি 10 সেকেন্ড করে হয়, 6 10 60 3 6 18, তার মানে হচ্ছে 18টা ক্লিপ লাগবে। 18টা ক্লিপ হলে 3 সেকেন্ডের মানে 3 মিনিটের একটা ভিডিও হবে। সো আমাদের এখানে কয়টা হয়েছে আমরা যদি হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়ে গেছে। আর মনে হয় আর 2টা 3টা হয়ে গেলেই আমাদের মোটামুটি আমরা ফুল একটা স্টোরি বিল্ড আপ করে ফেলবো। সো বুঝতে পারতেছেন এই ধরনের ভিডিও কিন্তু অনেক বেশি আমরা ইজিভাবে করতে পারছি, এবং সো আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন এবং এটা নিয়ে আপনাদের আরও কাজগুলোকে সহজ করে নিতে পারেন। সো যা কিছু কিন্তু গ্রকি করে দেবে, আপনাকে জাস্ট কমেন্ট করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমাকে ফুল একটা ওয়ার্কফ্লো বানিয়ে দিছে, ইমেজ বানানো, ভিডিও বানানো সব কিছুই করে দিছে। সো দেখেন এখানে কিন্তু আমাকে একটা থাম্বনেলও বানিয়ে দিছে। এটা কিন্তু থাম্বনেল বানিয়ে দিচ্ছে ফ্যামিলি পিকনিক ইংলিশ লার্নিং অ্যাডভেঞ্চার, এটা ভিডিও থাম্বনেলও বানিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। দেন এখানে কিন্তু আমাকে ফাইনাল ক্লিপগুলো রেডি করে দিচ্ছে। সো জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে কি করবে সে কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে। দেখেন আপনাদের রেফারেন্স অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। রেফারেন্সটি 3D CGI অ্যানিমেশন পিক্সেল স্টাইলে হবে যে, এবং আপনাকে এখানে কিন্তু আরও ডিটেলে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে। তো বুঝতে পারতেছেন এই ফিচারটা আমার অনেক ভালো লাগছে। গ্রোক যদিও লিমিটেড ইস্যু আসে, তারপরেও যারা উইকলি 2টা বা 3টা করে নিয়ে কাজ করতে চান, ভিডিও নিয়ে কাজ করতে চান 10-15 মিনিটের ভিডিও, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সুযোগ হতে পারে। কারণ দেখেন এখানে কিন্তু জাস্ট 1 কমেন্টের মাধ্যমে বা একটা সিঙ্গেল কমেন্টের মাধ্যমে আপনাকে কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে সবগুলো কাজ করে দিবে। দেখেন এখানে কিন্তু ভিডিও তৈরি করে দিছে, আমার কিছুই করা লাগবে না, যা কিছু করার গ্রোকি করে দিবে। ও ফাইনালি আমাকে বলেই দিছে কিন্তু এখানে সকল ক্লিপ জোড়া দিয়ে আমাকে 3 মিনিটের একটা আউটপুট করে দিবে। তো জাস্ট একটু ওয়েট করি। এখানে কি লিখছে দেখেন, সে 18টি ক্লিপ মিলিয়ে 3 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, সে এখানে 18টা ক্লিপ করে 3 মিনিটের জন্য একটা ভিডিও, ফাইনাল ভিডিও আমাকে রেখে দিবে। আমার কোনো এডিটিংও করা লাগবে না। সো এটা অনেক বেশি একটা পাওয়ারফুল জিনিস। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এজেন্টটা ব্যবহার করবেন। একদম ইজিভাবে দেখেন আমরা কত কিছু করে ফেললাম জাস্ট একটা সিঙ্গেল কমেন্টের মাধ্যমে সব কিছু করে ফেলছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি আবার একটু কমান্ড দিয়ে দেখি। তুমি আমাকে যে 18টি ক্লিপ বানিয়ে দিচ্ছ, এখন জাস্ট তোমার কাজ হচ্ছে এই 18 ক্লিপটাকে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট ক্লিপ পর্যন্ত অ্যাডজাস্ট করে একটা 3 মিনিটের ভিডিওর আউটপুট আমাকে দাও, যাতে করে আমি এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারি।
তো দেখি এবার কি দেয়, এটা যেহেতু আমাদের ফেল দেখাচ্ছে, সো এবার আমরা এটাকে দিব, এই প্রম্পটটা দিয়ে আমরা বলবো তাকে, এটা আমরা আগে ইমেজটা কেটে দিব যে তুমি যেহেতু আমাকে 18টি ক্লিপ বানিয়ে দিছো, এগুলো জাস্ট তুমি হচ্ছে অ্যাডজাস্ট করো। 18টি ক্লিপ প্রথমে এক থেকে শেষ পর্যন্ত নিয়ে সুন্দর করে আমাকে তুমি ভিডিও বানিয়ে দিবে। এখানে দেখি কি বলে, সে কি কাজটা করতে পারে কিনা, কারণ এটা একটা জটিল কাজ, কারণ সবগুলো ক্লিপ অ্যাডজাস্ট করা। এআই এজেন্ট যেহেতু, ও তো আর মানুষ না, মাঝে মধ্যে ফেল হতে পারে, ভুল হতে পারে, দেখি সে কি করে। তো বন্ধুরা দেখেন স্টিল সে ফেল দেখাচ্ছে, সে আসলে এটা করতে পারবে না। তো কিছু করার নাই, যেহেতু এটা এইটুকু আর করতে পারবে না, তো সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি এটাকে ডাউনলোড করতে হবে। সো জাস্ট এবার আমরা ম্যানুয়ালি একটা একটা করে ডাউনলোড করে নিব। এখান থেকে যদি আমরা ক্লিক করি ভিডিওটাতে, অ্যান্ড এখান থেকে দেখবো যে ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড অপশন, জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। Welcome to the park, kids. Wow, so many birds! Yes, and the trees are very tall. I like the flowers. They're beautiful, sweetie. Look at this tree. Can you say tree? Tree. Tree. Yes, good job. You're both so smart. I play on the slide. I play on the slide. Good job. I play on the slide. Good job. All right, let's see what's in the bag. I packed some snacks for us. Ooh, what kind? Apples, cheese, and cookies. Yay, cookies! This apple looks delicious, and the water is so refreshing. My turn. Me too. Ah, That's it, good job. Look at the colorful birds flying. And see the cat by the pond. wow, the birds are so pretty. The cat is looking at us. Yes, and the duck is swimming. What a beautiful day. It's the best. I'm so happy. Me too, sweetie. Thank you, and see you next time. We had such a wonderful time with you. Bye. Come back soon. Love you. Goodbye. Take care. আমরা আবার এখানে ইমেজিনে চলে আসলাম। এখানে দেখেন আমরা আসার পরে এখানে অনেকগুলো সেটিংস আছে। আমরা ধরুন এখান থেকে যে কোনো একটা ভিডিওকে যদি এক্সটেন্ড করতে চাই, বড় করতে চাই, তখন আমরা জাস্ট যেখানে ভিডিওর পাশে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো থেকে আমরা এক্সটেন্ড করে নিতে পারবো। তো জাস্ট আমি এইটুকুই দেখালাম যে ফ্লোর যে এজেন্ট অপশনটা অনেক পাওয়ারফুল এবং এটা আমাদের অনেক বেশি কাজকে হেল্প করে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেজুনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।